দেখতে দেখতে রোজাগুলো কিন্তু চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ মাগফিরাত শুরু হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো চলে এসেছে আমাদের মাগফিরাতের 11তম রোজা। রোজা কিন্তু দেখতে দেখতেই সব চলে যাচ্ছে। অলরেডি 10টা রোজা আমরা পার করে ফেলেছি। আলহামদুলিল্লাহ 11টাও আজকে হয়ে গিয়েছে। তো মাশাআল্লাহ আমি কিন্তু সবগুলো রোজা রেখেছি। আপনারা কারা কতটা রোজা রেখেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। একটা সময় ছিল জানেন, যখন আমি স্কুলে পড়তাম তখন আমরা কিন্তু ফ্রেন্ডরা বলাবলি করতাম বা জিজ্ঞেস করতাম কে কয়টা রোজা রেখেছে। তো এটা নিয়ে না আসলে অনেক বেশি স্মৃতি ছিল, অনেক বেশি আনন্দ ছিল। তখন কিন্তু আমরা পাল্লা দিয়ে রোজা রাখতাম, কার থেকে কে কয়টা বেশি রোজা রাখা যেত, এমন একটা সময় ছিল। আলহামদুলিল্লাহ আমি একদম ছোট থেকেই রোজা রাখি। আমার কাছে রোজা রাখতে খুব ভালো লাগে। রোজার সময় আমার কোনো কষ্ট হয় না, আলহামদুলিল্লাহ। এটা আসলে গর্ব করে বলার কিছু নেই। আমাদের অনেকেই আছেন যারা রোজা রাখে না বা রোজা রাখতে চায় না। আমি আমার অনেক ফ্রেন্ড, অনেক আত্মীয় স্বজনদেরকেও দেখেছি যারা রোজা নিয়ে অনেক ধরনের তাদের কষ্ট লাগে বা তাদের রোজা নিয়েই তাদের অনেক অসুবিধা চলে আসে। কিন্তু আসলে এটা কেন বোঝে না আমি জানি না, যে রোজা আসলে রাখলে আল্লাহ যে কতটা খুশি হয় আর কতটা যে সম্মান, এটা আসলে বলে বোঝানোর মতো না। যাই হোক, এটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার। যারা বুঝেন তারা তো বুঝেনি, আর যারা বুঝেন না তাদেরকে আসলে বুঝিয়ে বলার কিছুই নেই। কারণ মরে যেতেই হবে আজকে বা কালকে, হিসাব তো সব কিছুই হয়ে যাবে, তাই না? তো এটা আসলে আমি মনে করি ছোটোবেলা থেকেই প্র্যাকটিস করা উচিত। কারণ ছোটোবেলা থেকে প্র্যাকটিস না করলে হঠাৎ করে কেউ কখনোই রাখতে পারে না। আর ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে এটার প্রতি ভালোবাসা দেওয়া উচিত, উৎসাহ করা উচিত। আমি যখন সবার প্রথম রোজা রাখি, আমি ক্লাস 3তে রোজা রাখি, আমার মনে আছে। তো আমি যখন ফার্স্টে রোজা রাখি, আমার ভাইয়া, আমার বাবা আমার জন্য মজার মজার ইফতার কিনে নিয়ে এসেছিলো, 7 আপ কিনে নিয়ে এসেছিলো। সেই স্মৃতিগুলো আসলে চলে গিয়েছে, কিন্তু এখনও কিন্তু মনে আছে যে না, তারা আমাকে উৎসাহ করেছিল যে তুমি রাখলে তোমাকে ভালো ভালো খাবার দিব, তুমি যেটা পছন্দ করে সেটা তোমাকে দেওয়া হবে। আসলে এগুলো করলেই কিন্তু বাচ্চারা রোজা রাখার প্রতি আগ্রহ থাকবে। তো আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ সামনে আমাদের অনেক বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে আমরা অবশ্যই উৎসাহ করব রোজা রাখার জন্য, সবাই সবার দিক দিয়ে। আর মাশাআল্লাহ যারা রাখে তাদের তো বলার কিছুই নেই। এটাই তো আসলে রোজার মাসটা, একটা মাস দেখতে দেখতে কীভাবে চলে যায় বলেন। এই তো আমার মনে হচ্ছে যে সেদিন রোজাটা শুরু হয়েছে, আর দেখতে দেখতে কিন্তু আলহামদুলিল্লাহ 11টা রোজা চলে গিয়েছে। যাই হোক, সবাই বেশি বেশি আল্লাহর কাছে মাফ চাবেন, আল্লাহ যাতে আমাদেরকে মাফ করে দেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।